एक्सपेक्ट करो y is equal to x minus 4 by 2 তাহলে 2y is equal to x minus 4 x minus 2y is equal to 4 ঠিক আছে না হ্যাঁ তাহলে x by 4 এটা একটা পয়েন্ট আর একটা হচ্ছে y by minus 2 না y by minus 2 ঠিক আছে যদি আমি এটা ইন্টারসেপ্ট ফর্মে জায়গা দুইটা জোড়া দিয়ে দেব ঠিক আছে এবার কোশ্চেনটা করি এই দুইটা দিয়ে বাউন্ডেড কোনো এক্সিস না রিজন বাউন্ডেড বাই দিস তাহলে আমার কোন জায়গাটা লাগবে দিস ইজ দ্য এরিয়া দ্যাট আই নিড কোনো এক্সিস কোশ্চেন এক্স এর উপরে নিয়ে তার মানে এই পয়েন্টটাও লাগবে আমার তো এই পয়েন্টটা আমার সলভ করতে হবে দুইটা y কে একসাথে করে দিই একসাথে করে দাও x - 4/2 is equal to 4 - x²/4 x minus 4 into 2 is equal to 16 minus x square 2x minus 8 16 minus x square x square minus 2x minus 24 equal to 0 x equal to x square plus 2x x equal to 6 আর 4 sum of roots negative product be negative minus 6 4 4 তো আমরা অলরেডি জানি এটা না তাহলে -6 মানে এই পয়েন্টের কোঅর্ডিনেট কইছে -6 इस पॉइंट का कोऑर्डिनेट -6, 0 और যদি এটা লাগে তাহলে -6, x এর ভ্যালু y এর ভ্যালু y লে -4 -5 বাস আই নিড অল দিস ভ্যালুস এবার তুমি কো ঝাড়ুটা কেমনে দিবা ঠিক না অনেক সময় ঝাড়ু x এর মানে dx এর যে স্ট্রিপটা ধরি আর কি একটা dx এর চিকন একটা স্ট্রিপ ধরতে লাগে dx বাই dy যেটা আমি মুভ করালে পুরো এরিয়াটা কভার হয়ে যায় ঠিক আছে এখন তুমি দেখো নিচের দিকের এরিয়া কিন্তু অন্য রকম হয় কারণ নিচের দিকে নেগেটিভ আইবো যে মাত্র আমি ধরো মনে করো আমি x দিয়ে স্ট্রিপটা করি এরকম স্ট্রিপ দছি আমি ঝাড়ু যে মাত্র স্ট্রিপটা দাও এটা আমি ঝাড়ু করি উপরের দিকে স্ট্রিপ আর নিচের দিকে নিচে কিন্তু নেগেটিভ আনতে লাগে ওইটারে করতে গেলে আমার একটা মাইনাস দিতে লাগে তাহলে একটা জিনিস আমি পাইলেছি যে ইহান তে দূর পর্যন্ত যদি আমি এই স্ট্রিপটারে ঘুরাই এই যে ঝাড়ুটা আছে এটা মাথাটা এমন ইহান তে দূর পর্যন্ত যে মাত্র আমি ঘুরাবো তাহলে উপরের এই পোরশনটা পাইলাম চূড়াটা কমপ্লিট ওকে নিচের দিকে আমি দেখতেছি নিচের দিকে যদি আমি করতে লাগে তাহলে আমার কি করতে লাগবে কত আমি যদি এই স্ট্রেট লাইনটার ইন্টিগ্রেশন করি দ্যাট ইজ ইট উইল বি এ ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ঠিক না রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা আই করব ওখান থেকে ছোট সেগমেন্টটা বাদ দিতে লাগবে দ্যাট ক্যান বি ওয়ান আইডিয়া ঠিক আছে নি এটা তো সলভ করছি আমি আগে পয়েন্টটা এডি আমি আগে করে রাখছি জানেন এডি আমি আগে করে রাখছি তাহলে এটাই মনে হচ্ছে আমার এরিয়া বার করলে বেস্ট আছে আরেকটা আসলে যদি আমি এমনে স্ট্রিপ ধরি বাট এমনে স্ট্রিপটা এনে একটু কমপ্লিকেটেড হয়ে যাবে এমনে স্ট্রিপ ধরলে এমনে স্ট্রিপ ধরলে এখানে ব্রেক করতে হবে কারণ স্ট্রিপের মাথাটা এনে কাট থাকবে এনে আইলে আবার স্ট্রিপের মাথায় দুই রকমের ঝাড়ু নিতে লাগবে মাঝখানে ব্রেক দিতে লাগবে কারণ ঝাড়ুর মাথা একটাতে এক রকম হইব আরেকটাতে আরেক রকম হইব নো নিড বোঝা গেছে তো এবার তো শুধু ইন্টিগ্রেশন লিখুন কয়েকটা অঙ্ক করি এরপর দেখবা তোমরা গ্যাপে আসো তো একটু এসে পড়ো তাহলে প্রথম আমি কি করি ওই যে উপরে তোড়াটা আছে এটারে করে নিই উপরের তোড়াটাতে x এর ভ্যালু কততে মুভ করছে -4 থেকে +4 আর যেহেতু উপরে আছে এটা প্লাস কোনো চিন্তা নেই এটা আমার নরমাল সুন্দর এরিয়ায় করব dx লিখতাছি তার মানে এভরিথিং আই শুড রাইট ইন টার্মস অফ x সামনে x থাকতে লাগবে তাহলে এই কার্ভের এই y x দিয়ে লেখা আছে সবসময় লেখা থাকতো না ঠিক না এখানে যেহেতু লেখা আছে আমি ডাইরেক্ট নাইলে লেখাইতে বার করতে লাগে y কারণ তুমি dx লিখছো তাহলে x থাকতে লাগবে বাস মাথার মধ্যে এটা ক্লিয়ার যেহেতু আমি x লিখছি তাহলে x লিখতে লাগবে তার মানে y সামথিং করলে x টা আইবে যাই থাকে এনতে y টা আলাদা করে বাকি সব ট্রি দিকে লয়ে যাবে সামহাও স্প্লিট করতে লাগবে আর স্প্লিট না হলে এটা পসিবল হতো না ঠিক তো তাহলে তোমার জন্য নাই আর কি থাকতো প্লাস সবসময় দেখবা ট্রায়াঙ্গেল স্কয়ার রেক্টেঙ্গেল ট্রাপিজিয়াম বানাইতে পারো না তাহলে অনেক কাজ হালকা হয়ে যাবে যেমন আমার এখানে একটা সুন্দর ট্রায়াঙ্গেল হয়ে গেছে হাফ হাইট ইনটু বেস দিয়ে পারি যেমন এটার হাইট হচ্ছে 5 আর বেসটা কত
না 10, এদিকে 6 এদিকে 4, 10। হ্যাঁ এবার বাদ দিব মাইনাস, কোন পার্টটারে বাদ দিলাম বলে আমি -6 থেকে -4, -4। বাট ইহেনের ঝাড়ুটা নিচের দিকে, এই যে স্ট্রিপটা তুমি লইতেছো এটা নিচের দিকে, তার মানে ইহেনেরটা একটা -dx, নিচের দিকে হইলে মাইনাস নিতে লাগবে, কারণ এরিয়া আমার নেগেটিভ আইবো, এটা পজিটিভ করতে লাগবে, ঠিক না? এই মাইনাসটা কিন্তু অন্য মাইনাস, এই মাইনাসটা যে জায়গাটা লাগতো না দেখতে পারে, হ্যাঁ মড লাগায় করতে পারি, বাট এমনি রাখো, ঠিক আছে? মড লাগায় করতে, মড লাগালে তোমার উপরেও লাগানো লাগবে এগুলো, বাট কনসেপ্টটা বুঝো যে মাইনাসটাই, এবার তুমি মড লাগাইলে তো এটাই হেড রিলেট করতেছে, মানে মাইনাসগুলো বুঝে তো এরিয়া তো কোনো মাইনাস এর লেগে নিচের দিকে টিরে মাইনাস দিতে লাগবে, ঠিক আছে? তাহলে -dx লইলাম, ঠিক আছে নি? 4 - x²/4, এখন তুমি বুঝবা মড লইলে কি সমস্যা আছিল নাইলে কি সমস্যা আছিল। কি ব্যাপারটা y কোন না, এটা তো এই কার্ভটারে করতেছি না, তো এই কার্ভের ইকুয়েশন তো স্টিল y মাইনাস এত, এই কার্ভটারে না, এটা কারেন্ট ইকুয়েশন করতেছ তুমি, এই কার্ভটারে তো, এটা তো প্যারাবোলিক কার্ভ না, এটা নিচে জায়গাটা বার করতেছ না, হ্যাঁ হ্যাঁ লাইন তো হবে, ট্রায়াঙ্গেল তো অ্যাড করে লিছি না পুরো সাদাটা, এতে এই টুকরাটা না বাদ দিয়ে দিছি, ওই ট্রায়াঙ্গেলটা ডেল্টা। লাইনের ইন্টিগ্রেশন কোনো সময় করো না, কারণ লাইনের ইন্টিগ্রেশন হয় ট্রায়াঙ্গেল হইব নাহলে স্কয়ার হইব নাহলে প্যারালেলোগ্রাম হইব, কিছু আয়া করবে, বোর্ডে কইরা দেখুন লাগবে, বোর্ডও ট্রায়াঙ্গেল লাগালে তার কোনো অসুবিধা। এখন বুঝছো তো, এই -2 সেটা বাদ ধরার লাগে, এই -2 সেটা নিচে দেখা। এবার তুমি দেখো জিনিসটা কি হইতেছে, এই দুটো মিল লাগিতে হইতেছে, এটা প্লাস হইতেছে, আমি আপনাকে যদি সরাইলে এটা, ঠিক নেই? এবার তুমি দেখো মডে ওই জিনিসটা তুমি দেখলাম হইলে তশমি, তুমি দেখো এই ইন্টিগ্রেশনটা আমি আলটিমেটলি কত যেতেছি, -6 থেকে -4, -4 থেকে 4, তার মানে আমি ডাইরেক্ট করতে পারি পুরো ইন্টিগ্রেশনটা -6 থেকে ডাইরেক্ট 4, একটা ইন্টিগ্রেশনে পুরো ডাইরেক্ট করব, যেটা তুমি মড করলে না আটকে গেল বলে, এই দুটো ইন্টিগ্রেশন ক্লাব হয়ে গেছে, এই দুটো ক্লাব হয়ে গেছে কেন, তুমি ক্লাব করলো নইলে দুটো আলাদা ইন্টিগ্রেশন করলে, অনামি দুটো মিলে একটা ইন্টিগ্রেশন এসে কেটে দাও, এটা -6 থেকে -4 যেতেছি, সেম টাইমে -4 থেকে 4 যায়, তাহলে একবারে ডাইরেক্ট -6 থেকে 4 যায়, কোনো প্লাস মাইনাস তো নাই, একটা দিয়ে আয় করবো আমরা, ক্যালকুলেশন হাল করে যাবে, অঙ্ক শেষ। তুই মনে করো y = mod x - 5 লেখো একটা, আর y = 4√x, এবার এটার স্কয়ার করলে y² = 16x, এবার এটার মধ্যে একটা ডিফারেন্স আছে, আমি কিন্তু লাস্ট ডেতে কইছিলাম, আমাদের ডাইরেক্ট করছি না ভাই, না হয় বন্ধ হইতো না, উপরে পার্ট নিচে পার্ট, তুমি দেখা দিলে আমি এটা কেমনে দেখুন কোন, আমার এই বয়স আছে, এত ধৈর্য নাই আমার, আছে স্যার, এখন আর এত ধৈর্য নেই, এখন আর এত ধৈর্য নেই, তাও যে অঙ্কটা ইজি আছিল তুমি দুইবার ইন্টিগ্রেশন করে আর ওইটা কেন দেখতাম আমার, আরে হয়ে গেছে কখন পিছে টিচার স্যার হাত এটা দেখো না, এটা করে নাও বাড়ি থেকে, এটা মিলতো না, কোনো কারণে নাই, মিলবে তুমি করতে ভুলছো, এটা সলভ করা মানে এটার কোন লাইনটা সলভ হবে, এই লাইনটার ইকুয়েশন কি হবে, y = x - 5, আর এই লাইনটার ইকুয়েশন কি, y = 5 - x, একটা হচ্ছে 5 - x, একটা হচ্ছে x - 5, একটা 5 এর উপরে একটা 5 এর নিচে, 5 এর উপরে গেলে তো মড থাকতো না পজিটিভ, তাহলে x - 5, 5 এর নিচে গেলে মড সরাইতে গেলে একটা মাইনাস দিতে লাগবে, এটা 5 এর উপরের জায়গা, এটা 5 এর নিচের জায়গা, y = x এর নিচে x এর ভ্যালু বড়, এর উপরে y এর ভ্যালু বড়, ফার্স্ট কোয়াড্রেন্টে, বুঝতে শুনি আমার কথা, ফার্স্ট কোয়াড্রেন্টে এই জায়গাটাতে x is greater than y, আর এই জায়গাটাতে y is greater than x, এটা বুঝছো, কারণ y = x এ y আর x এর ভ্যালু সমান থাকে, এর উপরে গেলে y এর ভ্যালু বড় হবে, এর নিচে গেলে y এর ভ্যালু কম হবে, আর এই কোয়াড্রেন্টও সেম কাহিনী হয়, যদি এই কোয়াড্রেন্টে আমার যাইতে লাগতো না, তবু আমি কই দিতেছি, তুমি বুঝতেছো, এখানে তো সেম হইতাছে, এর নিচে এখানে কি হইব, এখানে y এর ভ্যালু যদি তুমি নিউমেরিক্যাল ভ্যালু বা -1 -2 দিয়ে চিন্তা করো, তাহলে নাকি হইব উল্টাই যাবো এখানে কাহিনীটা, মাইনাস তো নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে চেঞ্জ হবে, যদি আমি এই কোয়াড্রেন্টে অক্ষণ গিয়ে লাভ নেই, ঠিক না? আর এই কোয়াড্রেন্টে পুরাটার মধ্যেই x এর ভ্যালু y তে বড়, এই সেকেন্ড ফোর্থ কোয়াড্রেন্টে, কারণ ফোর্থ y x পজিটিভ y নেগেটিভ না, তাহলে এই এন্টার কোয়াড্রেন্টে x y তে বড়, আর এখানে y x এর তে বড়, এন্টার কোয়াড্রেন্ট, আর এখানে আবার ওইটার মতো এটা জাস্ট উল্টা কানেক্ট হইলো, বাট এটা আমি যাই না, কারণ এটা আমার এনে দিছে না,
এবার আমি প্রথমটা কি কইছে x যদি y থেকে বড় হয়, x যদি y থেকে মানে নিচের এই জায়গা থেকে হানি কইতেছে বা এই জায়গাতে হইতে পারে, তখন এই কি কইতেছে x যদি y থেকে বড় হয় y x/2 একটা স্ট্রেট লাইন আঁকতে কইছে। তো y x/2 একটা স্ট্রেট লাইন আমি আঁকলাম। এটার মধ্যে y এর ভ্যালু কিটা, y এর ভ্যালু ইজ এটার থেকে বড়, ঠিক না? 2y y এর ভ্যালু ইজ এটার থেকে বড়, তার মানে এটার উপরে হানি কইতেছে, তার মানে এই জায়গাটা বুঝতেছো তো? ঠিক আছে নি? তার মানে তুমি কার্ভটা আমার আটটু টানতে হইব, যে সাদা প্যারাবোলা না ছিল, সাদা প্যারাবোলার নিচে এটার উপরে গ্রিন লাইনের নিচে, তাহলে কোন জায়গাটা আইতেছে এর দূর পর্যন্ত? এই জায়গাটা, বুঝতে শুনি? কারণ এই এন্টায়ার জায়গাতে এক্সিস গ্রেটার দেন ওয়াই আছিল, ওই জায়গার মধ্যে এই কইছে ওয়াই এর ভ্যালু বড় হইতে লাগবো 2x, এই লাইনটাতে আর কি x/2 যে লাইনটা এটার মধ্যে y এর ভ্যালু বড়, তার মানে এটার উপরে আর এই জায়গাতে আগে সিলেক্ট করছিল এটা, আর হোয়াইট লাইনের নিচে তো আছে, এদের পর্যন্ত হইছে। এবার নেক্সট এই জায়গাটাতে, এই জায়গাটাতে y ইজ গ্রেটার দেন x, মানে এটা when কি হইছে, when x পজিটিভলি হইব, ঠিক না? তার মানে এই পুরো জায়গাটা আছে, এন্টায়ার জায়গাটা, এই পুরো এন্টায়ার জায়গা আর হোয়াইটের মাঝখানে কার্ভ, মানে এই জায়গাটা হইতেছে। তার মানে আলটিমেটলি এই চিকন স্ট্রিপটা লাগে আমার, দুইটা মিল রাখলাম। আরেকবার চিন্তা করো, ভালো কোশ্চেন আছিল কিন্তু এটা অ্যাডভান্সের কোশ্চেনের মতো গেছে। হ্যাঁ পুরোটা লাগতেছে, এটা সেকেন্ডটাতে আইতেছে। সেকেন্ডটাতে কি কইছিল, y যদি x এর থেকে বড় হয় তখন x গ্রেটার দেন 0 হলেই চলবে। তার মানে কোন জায়গাটার কথা কইতেছে, এটা যদি আমি একটা পিঙ্ক কালার দিয়ে দেখাই, তার মানে হি ইজ টকিং অ্যাবাউট এন্টায়ার দিস জায়গা, কারণ এই জায়গাটাতে y গ্রেটার দেন x, এর মধ্যে কইছে x পজিটিভ হইতে, তার মানে এই জায়গাটাই इसको देखो, इसको এটারে আমি ব্লু লাইন দিয়ে আঁকছি, এটারে আমি ব্লু লাইন দিয়ে আঁকছি। ব্লু লাইনে কি কইছে, y যদি x এর থেকে বড় হয় x গ্রেটার দেন 0 হলে চলবে, পজিটিভ x আছে মানে অন্য পজিটিভ, তো এই জন্য এন্টার ব্লু লাইনটা এসে গেছে। এদুর হলে তো এবার লাল রয়েছে ওটাতে আইছে, লালটা আইছে এটাতে। এবার লালটা আর হোয়াইটটার মাঝখানে, কারণ হোয়াইটের নিচের জায়গা লাগবে, তো প্যারাবোলার নিচের জায়গাটা লাগবে, তাহলে এখানে আইছে এই জায়গাটা লাল, আর এখানে আইছে ওই পিঙ্ক কিটা ব্লু কালারের এই জায়গাটা, তাহলে আলটিমেটলি আমার কোন জায়গাটা লাগতেছে, এই চিকন স্ট্রিপটা লাগতেছে পাতার মতো। তার মানে ফাইনালি হোয়াট ইউ নিড অনলি দিস পয়েন্ট, অনলি দিস পয়েন্ট, এই পয়েন্টে ওইটাতে ইন্টিগ্রেট করে শুধু ট্রায়াঙ্গেল বাদ দেবে, মানে ড্রয়িংটা শুধু চাপ আছিল, অঙ্ক তো এরপরে ইজি। হ্যাঁ এনতেলে এদুর পর্যন্ত পুরা একটা স্ট্রিপ লমু, একটা এরকম স্ট্রিপ লমু, ওই কাপটা ইন্টিগ্রেট করে নিচে ট্রায়াঙ্গেল বাদ দিয়ে, তাহলে তোমার চিকন সব থাকে। তাহলে এই পয়েন্টটা হলো y x/2, আর কাপটা কি আছিল 4√x, এটাকে সলভ করতে হবে। এটা যদি সলভ হয়ে যায়, √x একটা দেবো না, √x = 8, x = 64, তাহলে দেবো 64, হাইটও লাগবে আমার 32, যদি আমি ঠিক করে দেখি, তাহলে অঙ্ক হয়ে যাবো 0 to 64, 4√x dx minus half into 64 into 32. This is your answer. ভালো স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন গেছিল, ঠিক না?